ফ্রেন্ডস, গুড আফটারনুন না, গুড ইভিনিং। রিঙ্কিসু লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত অ্যান্ড হ্যাপি স্যাটারডে। আজ হচ্ছে শনিবার। তো এখন রেডি হয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি অফিস। তো আজকে হচ্ছে শনিবারে আজকে আমি মন্দিরে পুজো দিই, মানে আমাদের বড় বাবার পুজো দিই। তো আজকে পুজো দিতে যাব। তো পুজো দেওয়ার পরে তোমাদের দাদাভাই আসবে। তো তোমাদের দাদাভাইয়ের সাথে একটা জায়গায় যাব। তো কোথায় যাব আর সেটা ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে। তো অনেক দিন ব্লগ দিইনি, তো জানি আমি অনেক দিন ব্লগ পোস্ট করতে পারিনি, নতুন ব্লগ করা হয়নি। তো সামনে অনেক নতুন ব্লগ আসবে, তো ভিডিওগুলো আমাদের ফলো করো, তাহলেই জানতে পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, এসে গেছি আমার ডিউটিতে। এই যে আমার চেয়ার বসার। তো চলো ফ্রেন্ডস, ডিউটি থেকে ছুটির পর তোমাদের দাদাভাই আসুক, এলে তারপর তোমাদের সাথে কথা বলছি, আর কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তোমাদের দাদাভাই এসে গেছে, তারপরে হচ্ছে আমি পুজোও দেওয়া হয়ে গেছিলো। পুজো দিয়ে আর বেরিয়ে পড়েছি আমি আরও দুজন মিলে। তো যেখানে আমরা যাব তো সেখানে এসেও গেছি। তো তোমাদের দাদাভাই হচ্ছে গাড়ি পার্কিং করছে। তো এখানে এত পরিমাণ ভিড় ছিল, গাড়ি রাখার ভালোভাবে জায়গা ছিল না। তো ওই জন্য আবার ওখানটায় গাড়িটা রাখেনি, আবার ওখান থেকে বের করে আমি একটা অন্য জায়গা দেখিয়েছি, সেখানে রেখেছে। তো গাড়ি রেখে তারপর আমরা দুজনে হাঁটা দিচ্ছি। তো কেউ গেস করতে পারছো কি যে আমরা কোথায় এসেছি? তো চলো ফ্রেন্ডস, তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় এসেছি। আমরা এসেছিলাম আমাদের হাওড়া উৎসব ফুলমেলাতে। আর ফুলমেলা মানে হচ্ছে আমাদের এখানে হাওড়া উৎসবের একটা ইমোশান বলো, একটা উৎসব বলো, মানে যেটা বলবে সেটাই। তো এটা প্রতি বছরই হয়, এই সময়টা করে হয়, জানুয়ারি মাসের 11 তারিখ থেকে 20 তারিখের মধ্যে হয়। তো আস্তে আস্তে ঢুকছি ভিতরে, আর প্রচণ্ড পরিমাণ ভিড়ও ছিল। তো মেলাটা বসেছিল 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। তো আজকে আমরা গেছি, আর এই কালকের মেলাটা হয়ে তারপর আর শেষ হয়ে যাবে। তো প্রচুর পরিমাণ ভিড় হয়েছিল। এই যে দেখো ফ্রেন্ডস তোমরা, প্রচুর পরিমাণ ভিড়। তারপরে হচ্ছে ভিতরে অনেক রকমের ফুল। চলো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাচ্ছি ফুলগুলো। আর হচ্ছে এখানে এসেছিলো আজকে একটা গায়ক এসেছিলো, তো ওখানে ফাংশান হচ্ছিলো। এই যে দেখো ফ্রেন্ডস, ফুলগুলো কি সুন্দর, এগুলো ডালিয়া ফুলই বলে। কত রকমের ফুল, কি সুন্দর যে দেখতে লাগছে, যেন মনে হচ্ছিলো তুলে নিয়ে বাড়ি চলে আসি, এরকম লাগছে। তো অন্য দিকটায় আছে আবার অন্য রকমের ফুল। এই যে এইটা হচ্ছে এই ফুলগুলো সব রকমের আছে। খুব সুন্দর লাগছিলো। আমার তো মনে হচ্ছিলো যে টপ করে গিয়ে ফুলগুলো তুলে নিই, কিন্তু না, তুলিনি, কারণ আমার তোলার থেকে গাছেই সুন্দর লাগছে ফুলগুলো, ওই জন্য। আর ওখান থেকে আমাদেরকে তুলতেও দেবে না, ধরে পেটাবে। তো এই যে গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, পিঙ্ক কালারের গোলাপ ফুল, নানা রকমের গোলাপ ফুল এখানে আছে। এই যে তোমাদের দাদাভাই আর আমি। তারপর এখানে কিছু গাছ বসিয়েছিল, ফুলের গাছ হয়েছে। তো আমরা সব নাম জানি না, লেখা ছিল, তো ওগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো ফ্রেন্ডস, লেখা আছে এখানে হচ্ছে এই গাছগুলোর মধ্যে সেকেন্ড প্রাইজ, ফার্স্ট প্রাইজ এইরকম। এই যে এই গাছটা কি জানি না, তোমরা যদি কেউ গাছগুলোর নাম জেনে থাকো তো তোমরা আমাদেরকে জানাতে পারো কমেন্ট করে। আর যেখানে হচ্ছে উল্টো দিকে আছে গাঁদা ফুলের বাগান। তারপর হচ্ছে এখানে ফাংশন হচ্ছে বললাম, এখানে আজকে এসেছিলো আমাদের হয়তো অনেকেই খুব সুন্দর গান করে। তারপর আমরা আবার ফুল দেখতে চলে আসি। এই যে এখানে হচ্ছে বিভিন্ন রকমের গাঁদা ফুলগুলো কি সুন্দর বড় বড়। দেখুন এই গাছগুলো না খুব একটা পাওয়া যায় না, এটা যারা বিক্রি করতে আসে খুব একটা পাওয়া যায় না। এই যে এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছে এই গাছটা, যে জায়গাটা বানিয়েছে অভিজিৎ হাজরা, এই দাদাটা এই গাছটা। তারপর এখানে হচ্ছে বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছিল, আর মেলা মানেই তো খাবার থাকবেই, তো বিভিন্ন জায়গা থেকে খাবারের স্টল বসেছিল। তো আমরা ঢুকেছিলাম এই স্টলটাতে, বকখালির ভেটকি মাছের স্টল। তো এখানে ঢুকেছিলাম, এখানেও অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিলো, যেমন পকোড়া, চিকেন পকোড়া, ফিশ পকোড়া, তারপর ড্রামস্টিক, তারপর মাছের কিছু আইটেম। আর দেখো ফ্রেন্ডস কত ভিড়, কত লোক, এত লোক কোথায় থাকে। তারপর আমরা এখান থেকে অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ পকোড়া।
তো তোমাদের দাদাভাই একটু খেয়ে বলবে যে কীরকম টেস্ট ফিশ পকোড়াটার। আমার মোটামুটি লেগেছিলো, ওর তো ভালো লেগেছিলো। আমার মোটামুটি মানে আমার লাগছিলো যে ভিতরে পোর্শনটা না একটু কাঁচা কাঁচা লাগছিলো। এবার মেলায় তো এরকমই বিক্রি হয়, তাই না? তারপর আমরা চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। আর মেলায় ঘুরতে যাব, ফুচকা খাবো না সেইটা কখনো হয়? তো ফুচকা খেতে চলে এসেছিলাম। তো ফুচকা খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। তো বাড়িতে এসে রাত্রিবেলা ডিনার করতে বসে গেছিলাম তাড়াতাড়ি। তো আজকে ডিনারে ছিল রুটি আর মিষ্টি 2 রকমের। তো চলো ফ্রেন্ডস, এতটুকুই ভিডিওটা। ফ্রেন্ডস, মেলা থেকে বাড়ি চলে এসেছি, প্রচুর প্রচুর ঠান্ডা। ওই যে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে বাড়ি। তো চলো ফ্রেন্ডস, টাটা করে দাও ফ্রেন্ডসদের। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর এই ছোট্ট ভিডিওটা দেখো কেমন লাগলো, কেমন হয়েছে। তোমরা কমেন্টস করছো না, আর ভিডিওতে লাইকও ভালো করে করছো না। ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, আর কমেন্টও প্লিজ লাইক করে দাও। লাইক করে দিলে আমরা আরও ভালোভাবে ভিডিও বানাতে পারবো। টাটা।